পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পায়, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদরদি, দিও আমায় ভোট। এসব শুনে কলিম চাচা, এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। রেগেছে কেন? কারণ হলো কলিম চাচার বলিল, ওগো চাচা ভোট দিলি বিধবা ভাতার কাট করে দিবানে। কিন্তু যখন পাশ করেছে, যে বললো আমার স্ত্রীর একটা বিধবা ভাতার কার্ড দাও, বলছে তুমি তো এখনো মরে সারতে পারোনি, তুমি না মরার আগে কেমনে বিধবা ভাতার কার্ড দেব? বললো তুমি তো কথা দিয়েছিলে বিধবা ভাতার কার্ড করিয়ে দিবা। বললো সে তুমি মরলি তারপরে তোমার বোর করিয়ে দেব। এই জন্যে কলিম চাচা রেগে গেছে। এখনো কার্ডের প্রলোভন আছে না নাই? আছে না নাই? নির্বাচনের গরম হাওয়া লেগেছি। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজা। ঈদের চাঁদ কুয়াশার কারণে দেখা গেল না। আমি আমার কলিজার টুকরা সন্তান রে বললাম চলো টেলিভিশন অন করলে শোনা যাবে না। ওয়াল্লাহ টেলিভিশন অন করেছি, দেখি বলতেছে আগামীকাল সকাল 9টার সময় ঈদুল আজহার জানাজার নামাজ হবে। আমার ছেলে বলছে আব্বা চাঁদ কি উঠলো? আমি বললাম উঠে পর মরি গে, কারণ ঈদুল আজহার জানাজার নামাজ হবে। অনেকে ঈদুল আজহা কোনটা আর জানাজা কোনটা বোঝে। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, আবার এই নেতারা নামাজ পড়ে কেমন করে। যদি আপনার এই বারুইহাটিতে আসে, আসরের আজান এখনো দেয় নাই, জিজ্ঞাসা করে আসরের কি আজান হয়েছে? কয় না। কয় ওক্ত কি শুরু হয়েছে? কয় হয়েছে। তাইলে শিগগিরই আজান দাও, নামাজটা পড়ে যায়। নেতা নামাজ পড়ে, এরপরে বারুইহাটির পাশের গ্রামের নাম কি? বুড়িহাটি। বুড়িহাটিতে যাই কয়, এখন বলো কাটি করলি বলো খেপে যাবে। বুড়িহাটিতে যাই বলে আসরের কি আজান হয়েছে? কয় জামাত হয়ে গেছে। বলছে তাহলে এসো নামাজ পড়ি। পিএস বলতেছে আপনি না বারুইহাটি থেকে পড়িয়ে আসলেন? কয় নামাজ যত পড়বা তত সোয়াব। কয় আপনি সেই সকালবেলা উজু করেছেন, আর তো উজু করেননি। তো কয় তোগের মতো কি আমার উজু হালকা পাতলা নাকি যে পেটে দিলি ভেঙে যাবে? এক উজু এখনো চলছে। এরকম নেতা আছে না নাই? এইবার ওখানে যেই আবার নামাজ, মানে বারুইহাটিতে যাই বুড়িহাটিতে যাই আবার আসরের নামাজ পাশ করার পরে নেতা এসেছে বারুইহাটিতে আজান দিয়েছে, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। বলতেছে ও নেতা চলেন নামাজটা পড়ে নি। বলছে আমি বুড়িহাটিতে যাই নামাজ পড়বো। বুড়িহাটি যাই নামাজ পড়ব। চলে গেল ওখানে নামাজ জামাতে দাঁড়াই গিয়েছে। নেতারে ডাক দিয়েছে আসেন নেতা নামাজটা পড়ে নি। কয় আমি বারুইহাটিতে পড়ে আসলাম। কি এখানে বলে ওখানে যাই পড়ব, আর ওখানে যাই বলে ওখানটা পড়ে আলাম। কথা কয় না? এরম নেতা আছে না নাই? পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ, কোনটা জানাজার। দিবে সালাম পথে ঘাটে, দেখলে কোন লোক মুসলিম কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হয় হোক। বসন্তেরই কোকিল ওরা, বসন্তেরই কোকিল ওরা, নতুন করে টুপি জুব্বা পরেছে, পরেছে। নির্বাচনের গরম হাওয়া লেগেছে। করবে নেতা জনসভা, বলবে কত কথা, পাশ করিয়া মুছে দেবে গরিব দুঃখীর ব্যথা। ভাঙা রাস্তা করে দেবে পিচের ঢালাই, ঘরে ঘরে বিদ্যুৎ দেবে, লোডশেডিং নাই। এমন বলে না, বলে না? করতে ওদের প্রতিহত, করতে ওদের প্রতিহত। জনগণ জেগেছে, জেগেছে। কোথায় জেগেছে? চাকসুতে জেগেছে, রাকসুতে জেগেছে, ডাকসুতে জেগেছে, জকসুতে জেগেছে, তারপরে আর কনে, হ্যাঁ চাকসুতে জেগেছে,
এই জাতীয় জায়গাগুলোতে জেগে গেছে এ রে, করতে ওদের প্রতিহত জনগণ জেগেছে জেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাটো আমি কত কয়টা কাটি, স্ত্রীর সাথে এগুলো সময় দেন, দেখবেন ওই স্ত্রী আর অন্য মকসেদের সাথে লাইন মারবে না। কিন্তু আপনি তো লাইন মারতেছেন আর একজনের সাথে, এই জন্য স্ত্রীও বলে স্বামী আমার যেমন তেমন, দেওর আমার মনে মতন রে, কথা কয় না। আমার অনেক যুবক আছে বিয়ে করে জিজ্ঞেস করে স্ত্রী তুমি কেমন ছিলে, ভালো ছিলে? কি বলছো? আমি সবসময় নিজের পর্দা করে চলতাম, আমার সাথে কেউ কথা বললে আমার ভাই তার চোখ তুলে গুড় দেখে নিত। হ্যাঁ, এবার বলে আমি যতই খারাপ হই, বন্ধুদের সাথে গল্প দেয়, আমি যতই খারাপ হই আমি বউ পাইছি একটা খাঁটি, তুই যদি গদখালি সাইডে নিয়ে ঘুরোই বেড়াইস তা তোর উডারও সাইডে ঘুরোই, তারপর তোর কাছে দিয়েছে তুমি খাঁটি মনে করতে যাও। তোমার খাঁটি হলে গদখালি এত লোক কানতে আসে, কথা কয় না। হ্যাঁ, তুমি যাইরাম বাড়িটাও তুমি মনে করতে যাও পরেশগার, তুমি দেখি বেড়াও রাশ্মিকা মান্দানা, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, আর মনে কাছে বাড়ি বেটে তাহাজ্জুদে বসে রয়েছে। ও যাই দেখো শাকিব খান শাহরুখ খান মারতেছে, ঠিক না বেঠিক? তুমি উল্টো পাল্টা করি বেড়াবা, আর তোমার দু একজন স্বামী আছে বলে হুজুর এখানে একটু ওয়াজ করবেন, নারীরা যেন স্বামীর খেদমত করে। আমাদের বউরা আমাদের খেদমত করতে চায় না, মুখিতে বিড়ির গন্ধ বেরোয়, ও সুষমারা খালু ওর থেকে ভালো গন্ধ হয়। আমি বললাম এরপরেও যে তোর বউ আছে এটাই তো বড় কথা, তোর মুখে যে দুর্গন্ধ, এই সুইকে যে তোর বউ থাকে আর কোনো খেদমত লাগবে না, আল্লাহ এতেই ওর ক্ষমা করবে, কথা কয় না। এরকম আছে না নাই? মুখের দুর্গন্ধ, নামাজের সময় ইমাম সাহেব বলে এই যে ছাড়লো, কাদের ফেরেশতা খাতা থেকে চলে যায়, কয় তুই নামাজ পড়ি নে পরে এসে লিখবো, আছে না নাই? এত দুর্গন্ধ মুখে, বিড়ির দুর্গন্ধ। মা বোনদের খেদমতের কথা কি বলবো, নিজের এই বেহাল দশা, তো মা বোনদের পরিবর্তন করবো কি করে, কথা কয় না, ঠিক না বেঠিক? এই জন্য নিজের পরিবর্তন দরকার আছে না নাই? আপনার আগে পরিবর্তন করতে হবে। আপনি তাহাজ্জুদ পড়ি দেখেন, বউ ফজরের সময় নামাজে উঠে যাবে। আপনি তাহাজ্জুদে উঠে রুকুতি দাঁড়ায়, রুকুতি আছেন, সিজদায় আছেন, বউ ওই ফজরে ওই কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে পারবে? ও উঠে তাড়াতাড়ি করে উজু করে আসবে, কিন্তু আপনার 10টার আগে তো ঘুম ভাঙে না, তো ও বউ আর কত নামাজি হবে, কথা কয় না। তো এই জন্য আমাদের পরিবর্তন দরকার আছে না নাই? বাচ্চাদের সাথে সময় দিবেন, ক্রিকেট খেলবেন, ব্যাডমিন্টন খেলবেন, বাচ্চাদের বলবেন আসো আজকে বদনা তুলা খেলবো, আজকে গুটি তুলা খেলবো, আজকে আমরা এইটা সেইটা বিভিন্ন রকম খেলা আছে, বাচ্চাদের সাথে খেলে দেখবেন ও ফোন ভুলে যাবে, ও এই খেলাগুলো পাই না বলেই আজকে ফোন আসক্ত হয়ে পুরো টিকটকার, ইউটিউবার, ফেসবুকার, জুকার এগুলো হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক মির্গের রুগী হয়েছে না হয় না? ফোন হাতে না দিলে হয় না। কারণ কি? কারণ আপনি সময় দেন না। সময় দিবেন ইনশাআল্লাহ।